হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শক্তিশালী একটি গল্প। সত্য ঘটনার উপর নির্মিত 2024 সালের তামিল ব্লকবাস্টার সার মুভি। এই সিনেমাটি মঙ্গললাই গ্রামের শোষণ, শিক্ষা এবং শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে এক সাহসী সংগ্রামের গল্প। গরিবদের শিক্ষার অধিকার আদায়ের লড়াইয়ে একদিকে রয়েছে গ্রামের একমাত্র স্কুলের শিক্ষক, অন্যদিকে শক্তিশালী শোষক গ্রামের মাতব্বর পরিবার। গ্রামের বাচ্চাদের পড়ানোর দায়ে শিক্ষকদের পরিবারকে পাগল পরিবার হিসেবে ঘোষণা করে গ্রামবাসীরা। শিক্ষক কি পারবে নিজেকে প্রমাণ করতে? কেনই বা পাগল ঘোষণা করল? কুসংস্কার বিশ্বাসী ধর্মান্ধ গ্রামবাসীদের বিরুদ্ধে লড়াই করে সে কি তার পরিবারকে সেভ করতে পারবে? আমি বিশ্বাস করি মুভিটি তোমাদের অনেক ভালো লাগবে, তোমাদের চিন্তা শক্তিকে টাচ করে যাবে। তোমাদের বলে রাখি, মুভিটি প্রথম দিকে একটু স্লো রয়েছে, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আমি কথা দিচ্ছি তোমরা আশাহত হবে না। তাহলে আর দেরি না করে সিনেমাটি শুরু করা যাক। মুভি শুরু হয় 1960 সাল থেকে। দেখানো হয় কিছু বাচ্চা মাস্টারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ লোক শুয়ে আছে। সে জ্ঞানমের দাদা, সেও শিক্ষক ছিল, কিন্তু সে এখন বুদ্ধি প্রতিবন্ধী, তাই বাচ্চারা তাকে বিরক্ত করছিল। তার দাদাকে বাচ্চারা বিরক্ত করছে দেখে সে বাড়ি থেকে বের হয়ে আসে, তাদের সাথে চিল্লাপাল্লা করতে থাকে এবং পরবর্তীতে তাদেরকে ঢিল ছোড়ে। বাচ্চাদের মধ্যে একজনের গায়ে ঢিল লেগে যায় আর তারা পালিয়ে যায় আর বলে যায় কালকে স্কুলে ওকে দেখাবো। এর ভিতর জ্ঞানমের বাবা মা বাড়ি থেকে বের হয়ে আসে। সে তার বাবা মার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করে। জ্ঞানম বিরক্ত বোধ করছে, কারণ সবাই তাকে পাগল মাস্টারের নাতি হিসেবে ডাকে। পরের দিন জ্ঞানম স্কুলে সব বাচ্চাদের সাথে খাবার খাচ্ছিল, তখন ওই দুষ্ট ছেলেরা এসে তার খাবারে বালু দিয়ে দেয়। জ্ঞানম তার বন্ধু শাক্তিকে ডাকে এবং এই বাচ্চাদের উপর হামলা করে, তাদেরকে মারধর করে। শাক্তি জ্ঞানমের খুব ভালো বন্ধু, সে যাই কিছু করুক শক্তিকে সাথে নিয়েই করে। জ্ঞানম শক্তিকে সবসময় বিশ্বাস করে আর তার হেল্প নাই। এরকম একটা বন্ধু থাকলে আর কি লাগে। এই মারামারির অভিযোগ যখন স্যারদের কাছে যায়, জ্ঞানমের বাবা স্কুলের প্রধান শিক্ষক জ্ঞানমকে এসে খুব শাস্তি দেয়। সেও জানতো জ্ঞানম দোষ করেনি, তারপরও সে শাস্তি দেয়, কারণ সে স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। মানুষ যেন তার শিক্ষকতা পেশায় আঙ্গুল তুলতে না পারে, তাই শাস্তি তার ছেলেকেই দিয়েছে। পরের দিন দেখানো হয় জ্ঞানমের দাদা মারা গিয়েছে। জ্ঞানম খুশি হয়ে যায়, কারণ কেউ আর তাকে বলবে না পাগল মাস্টারের নাতি। শাক্তির দাদার কাছে কেউ একজন খবর নিয়ে গেছে যে আন্নাদুরাই সাহেব মারা গিয়েছে, কিন্তু কয়েকবার নাম ধরে বলার পরও সে কোনো রেসপন্স করে না। কিন্তু যখনই পাগল মাস্টার মারা গেছে বলে, তখনই শাক্তির দাদা রেসপন্স করে। শাক্তি তার দাদাকে জিজ্ঞেস করে, দাদা একে পাগল মাস্টার কেন বলা হয়? শাক্তির দাদা উত্তরে বলে, সে চলেছিল পুরো গ্রামকে শিক্ষিত করার জন্য, আর পেট্টাস্বামী এতে ক্ষিপ্ত হয়ে তাকে পাগল করে দিয়েছে। এখানে পেট্টাস্বামী বলতে তাদের দেবতাকে বোঝানো হয়েছে, ধর্মের দেবতা। সিন চলে আসে 1980 সালে। সকালবেলা স্কুলে বাচ্চারা শপথ বাক্য পাঠ করছে। সেখানে জ্ঞানমের বাবাও প্রধান শিক্ষক হিসেবে আছে। শপথ বাক্য পাঠ করার পরে একটি বাচ্চা চকলেট খাওয়ার জন্য চকলেটের খোসা মাটিতে ফেলে দেয়। পরে সে ঘুরে এসে সেই চকলেটের খোসা ডাস্টবিনে ফেলে দেয়। এটি আড়াল থেকে জ্ঞানমের বাবা দেখে খুশি হয়ে যায়। একটু পরে কিছু লোক আসে স্কুল ভাঙার জন্য। তারা সরকার থেকে পারমিশন পেয়েছে, স্কুল ত্রুটিপূর্ণ হওয়ার কারণে স্কুলের ঘরটি ভাঙবে। তারা সে কন্ট্রাক্ট নিয়েছে, কিন্তু এদের উদ্দেশ্য যাতে এখানে পড়াশোনা না হয়। জ্ঞানমের বাবা স্কুলের প্রধান শিক্ষক এসে সেটিতে বাধা দেয় এবং তাদেরকে চলে যেতে বলে। তারা যখন বলে এটি ভাঙার নির্দেশ সরকার থেকে এসেছে, প্রধান শিক্ষক তখন বলে আমি তাদের সাথে কথা বলে নেব, তোমরা চলে যাও। স্কুল ভাঙতে হলে আগে গড়ার জন্য পারমিশন নিয়ে এসো, তারপরে তোমরা ভাঙতে পারবে। পেট্টাস্বামীর পূজার দিন চলে আসে। দেখানো হয় গ্রামের লোকজনরা মন্দিরের বাইরে থেকেই পূজা করছে, কারণ মন্দির পেরিয়া স্বামী, সে কোলাউচির বড় ছেলে, মানে শক্তির দাদার বড় ছেলে। বোঝানো হয় উচ্চ বংশের লোকজনেরাই শুধু এই মন্দিরে পূজা করতে পারবে, আর নিম্ন বংশের বা নিম্নমানের লোকজনরা বাইরে থেকে পূজা করবে। এক কথায় দখলদারিত্ব আর কি, যে তোমরা আমার চাকর, আমি তোমাদের ভগবান। পেরিয়াস্বামীর পরে শক্তি এই আসন গ্রহণ করবে। এখানে কারিয়ামকেও দেখানো হয়, সে দেনায় জর্জরিত উচ্চমানের বংশের লোক। পেরিয়াস্বামীর মধ্যে যখন দেবতা ভর করবে, তখনই এসে বলে যে ওই স্কুল ভাঙতে দেয়নি, আর আমরা পঞ্চায়েত থেকে যাকে পাঠিয়েছিলাম সেও ভেগে গেছে। এতে দেবতা ক্ষিপ্ত হয়ে যায়। দেবতা মশাল নিয়ে গ্রামের মধ্যে হাঁটাহাঁটি শুরু করে আর চিল্লাপাল্লা শুরু করে। দেবতা হাঁটতে হাঁটতে সেই স্কুলের সামনে চলে যায় আর বলতে থাকে আমাকে রাস্তা দাও। মানে এখানে বোঝানো হয়েছে পেরিয়াস্বামীর মধ্যে দেবতা ভর করেছে, আর দেবতা তার রাস্তা খোঁজার জন্য স্কুলের সামনে যে আটকে গিয়েছে, তাই এই স্কুল সরাতে হবে। আর এটি গ্রামবাসীরা বিশ্বাস করে। ধর্মান্ধতা এখানেই প্রকাশ পায়।
পরের দিনে দেখানো হয় স্কুলের সামনে পুরো গ্রামবাসী শিক্ষার্থীরা বসে আছে। পেরিয়া স্বামী কথা বলছে। এরপর প্রধান শিক্ষক কথা বলে। প্রধান শিক্ষক বলে, আমার পিতা এখানে ছোট্ট একটি স্কুল শুরু করে। সে স্কুল আজকে আমি মাধ্যমিক পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আফসোস, উচ্চ মাধ্যমিক পর্যন্ত নিয়ে যেতে পারিনি, কিন্তু আমার ছেলে শহরে শিক্ষক হয়েছে। আমি অনেক চেষ্টা করে আমার ছেলেকে এখানে ট্রান্সফার করে নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি আমার ছেলে এই স্কুলকে আরো এগিয়ে নিয়ে যাবে, উচ্চ মাধ্যমিক চালু করবে। আর সেখানে শাক্তিও ছিল। শাক্তি তার বন্ধুর কথা শুনে খুশি হয়ে যায়, তার মুখে হাসি দেখা যায়। এখানে বোঝানো হয় গানমের দাদা, গানমের বাবা এই গ্রামবাসীকে শিক্ষিত করার জন্য, জীবনের মান উন্নত করার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। পুরো জীবন এই গ্রামবাসীর জন্য চেষ্টা করে যাচ্ছে, আর এদের জন্যই এখন পর্যন্ত এই স্কুল ভাঙতে পারেনি। প্রথম চেষ্টা করেছে শক্তির দাদা, এরপর শাক্তির বড় চাচা। দেবতার আড়ালে কুসংস্কার আর ধর্ম অন্ধতা দিয়ে বারবার চেষ্টা করে গেছে তারা। আজকের মুভির নায়ক বাসে চড়ে তার গ্রামে আসছে। সেই ছোট্ট জ্ঞানাম এখন অনেক বড় হয়ে গিয়েছে। বাসে আসার সময় সে জানলার পাশে বসবে দেখে এক লোককে বুঝ দেয় যে অনেক সুন্দর গান চলছে, অনেক সুন্দর বাতাস পাস হচ্ছে। আমি যদি জানলার পাশে বসি তাহলে একটু ভালো ফিল করব। পাশে বসা লোকটিও সেম পন্থা অবলম্বন করে সেখানে বসেছে। সেটি জ্ঞানমকে জানায়। জ্ঞানম সেটি জানার পরে চুপ হয়ে যায়। পরের স্ট্যান্ডে বাস থেকে কিছু লোক নেমে যায়। জ্ঞানম উঠে পাশের সিটে জানলার পাশে বসে যায়। আর তখনই কিছু মহিলা বাসে উঠে যায় আর ওই মুসালা লোককে সিট থেকে তুলে দেয়। জ্ঞানম এতে খুশি হয়ে যায়, কারণ সে মহিলা সিটে বসেছিল। জ্ঞানম বাস থেকে নামতেই দুইজন তাকে কিডন্যাপ করে নিয়ে আসে। পরবর্তীতে দেখে শাক্তি তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তার বন্ধুর জন্য সে অ্যারেঞ্জমেন্ট করেছে সারপ্রাইজ হিসেবে। জ্ঞানম এতে অনেক খুশি হয়ে যায়। এখানে যে গানটি হয়, তোমরা যে গানটি যদি শোনো, কি বলবো আর, গানের থেকে মৃত্যু ভালো। গানটি দেখে হাসতে হাসতে আমি শেষ। জ্ঞানম বাড়িতে এসে শুয়ে পড়ে, কিন্তু তার বাবা অনেক চিন্তিত। তার বাবা তার মার কাছে গল্প করে যে ওরা আবার এসব শুরু করে দিয়েছে। সে 4টার সময় বাস থেকে নেমেছে, কিন্তু বাড়িতে আসলো অনেক রাতে। তার মা বলে, একে গ্রামে না নিয়ে আসলেই তো পারতে। তখন তার বাবা ইমোশনাল হয়ে বলে যে এই গ্রামে শিক্ষকতা করেছে আমার বাবা, আমি করছি, আমার ছেলেও করবে, এতে আমার মনে শান্তি মিলবে। আমার ছেলে শিক্ষক হতে না আমি যতটা কষ্ট করেছি, এই গ্রামে শিক্ষক হিসেবে নিয়ে আসতে তার থেকে 3 গুণ বেশি কষ্ট আমি করেছি। সকাল 8টায় তার মা তাকে ঘুম থেকে ডেকে তোলে, আর সে ঘুম ঘুম অবস্থায় ব্রাশ করে গোসল দেয়, ফ্রেশ হয়। তখন তার মা তার বাবার দেওয়া পাঞ্জাবি ধুতি নিয়ে এসে তাকে দেয়, কিন্তু সেটি সে পড়তে নারাজ হয়। আমি কি বিয়ে করতে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি স্মার্ট হয়ে যাব। সে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে যায়। রেডি হয়ে যখন সে স্কুটি নিতে যাবে, দেখে তার শখের স্কুটি, লাল রঙের শখের স্কুটি, তার বাবা সারা রাতে হলুদ রং করে ফেলেছে। ইভেন স্কুটির চাবিও হলুদ রং দিয়ে রং করে ফেলেছে। সে জোরে তার মাকে ডাক দেয়। তার মা আসার পরে তার মার কাছে দুঃখ করে সে বলে, আমার মন মতো সে কি কোনো কিছু আমাকে করতে দিবে না, আজও কি তার মন মতন আমাকে চলতে হবে। এই বলে দুঃখ করে সে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাস্তা পথে তার পরিচিত সবাই তার সাথে মজা নেয় এই হলুদ গাড়ির জন্য। তার বাবার হলুদ সাইকেল আর তার ছেলের হলুদ স্কুটি। জ্ঞানম স্কুলে আসার পরে সে তার বন্ধু শাক্তি আর তার ছোটবেলার স্মৃতি মনে করে। অফিস রুমে যেতেই দেখে স্কুলে তার বাবা প্রধান শিক্ষকের চেয়ারে বসে আছে। অন্য শিক্ষকরা জ্ঞানমকে বলে, তোমার বাবা ভুলে গেছে যে সে শিক্ষক হিসেবে আর এই স্কুলে নেই, সে রিটায়ার্ড করেছে। জ্ঞানমের বাবা তখন দুঃখ করে বলে যে ভুলে গিয়েছি, 30 বছর ধরে চাকরি করছি, তাই অভ্যেস হয়ে গেছে, চলে এসেছি, তোমরা কিছু মনে করো না। সে অনেক আবেগ নিয়ে স্কুল থেকে বের হয়ে যায়, মন খারাপ করে। এরপর জ্ঞানম ক্লাসরুমে চলে যায়। ক্লাসরুমে ছাত্ররা জ্ঞানমের সাথে দুষ্টামি করে। পিছন থেকে কলমের কালি তার শার্টে দিয়ে দেয়। বুঝতে না পেরে জ্ঞানম ওই অবস্থাতেই ক্লাস করাতে শুরু করে। জ্ঞানম এক পর্যায়ে সে দুষ্ট ছাত্রকে ধরে ফেলে এবং ক্লাসের প্রথম দিন হওয়ার কারণে তাকে কিছু বলে না। ক্লাসের মাঝখানে একটি গাড়ি স্কুলে ঢোকে, আর অর্ধেক স্টুডেন্টরা গাড়ির পিছনে ছুটে চলে যায়। সে ব্ল্যাকবোর্ডে লিখতে লিখতে পিছনে ফিরে দেখে অর্ধেক স্টুডেন্ট ক্লাসের বাইরে চলে গেছে। সে ক্লাসের বাইরে গিয়ে দেখে অফিস রুমের জানালায় সব ছাত্ররা উকি মেরে দাঁড়িয়ে আছে। ভিতরে নতুন ম্যাডাম এসেছে তাকে দেখতে। জ্ঞানম সে ম্যাডামকে দেখতে গিয়ে তারও ভালো লেগে যায়। সে এত মনোযোগ দিয়ে দেখতে থাকে, সে ভুলে যায় সে এখানে কিসের জন্য এসেছিল। পরে যখন ওই নতুন টিচার জ্ঞানমের দিকে তাকায়, সে হতভম্ব হয়ে বলতে থাকে, এই চলো ক্লাসে চলো। আর এদিকে সব ছাত্ররা ক্লাসে আগেই চলে গেছে, সে একাই ওখানে দাঁড়িয়ে আছে। টিচার জ্ঞানমের দিকে তাকিয়ে হেসে দেয়। পরে টিচার ক্লাসরুমে যেতেই সে তার নাম পরিচয় দিয়ে স্টুডেন্টদের বলে যে তোমাদের নাম কি। তখনই জ্ঞানম ওখানে চলে আসে, নিজের নাম পরিচয় দিয়ে ম্যাডামের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে, মানে স্মার্টনেসের পার্ট নেয় আর কি।
সে পার্ট নিয়ে বলতে থাকে, এই দেখেন আমার সাথে কি করেছে, আপনার সাথে এমন কিছু করে নাই তো, বলে শিক্ষকের গায়ে হাত দিয়ে দেখতে থাকে। এরপরে খোঁজাখুঁজি করতে থাকে, এই তোমরা বলো ম্যাডামের সাথে কি দুষ্টুমি তোমরা করবে। এই বলে টেবিলের নিচে চেয়ারে দেখতে দেখতে বেত হাতে নিয়ে বলে, তাড়াতাড়ি বলো নাহলে তোমাদের কপালে কিন্তু ম্যার আছে। তখন দেখে সে বেত থেকে আর হাত নড়াতে পারছে না। ম্যাডাম সহ সব ছাত্রছাত্রীরা হেসে ওঠে, হিরো স্বাস্থ্য এসে জিরো হয়ে গেছে। তখন ছাত্ররা বলে ওঠে, স্যার ওই বেতে আঠা দেওয়া আছে, আপনি পানিতে ডুবে রাখলে হাতটা আপনি খুলে নিতে পারবেন। পার্ট নিতে এসে পোপাট হয়ে চলে যায় জ্ঞান। সিন চলে আসে বাজারের দোকানে। সেখানে জ্ঞানমের বাবা তার গরু নিয়ে খুঁটিতে বাজছে। এর মধ্যেই শাক্তি তার গাড়ি নিয়ে এসে সেখানে হর্ন বাজায়, মানে শাক্তির পার্টনার যে গাড়ি ড্রাইভ করে আর কি, সে হর্ন বাজাচ্ছিল। আর সে হর্ন শুনে গরুরা খুব ক্ষিপ্ত হয়ে যায়, লাফালাফি শুরু করে দেয়। তখন দোকানদার বলে, তোমার দুই গরু দুইজনকে দেখতে পারে না, তুমি একটি বিক্রি করে দিলেই তো পারো, দিয়ে অন্য গরু নিয়ে আসলেই তো পারো। তখন জ্ঞানমের বাবা বলে যে আমার দুই সন্তান যদি এরকম হতো তাহলে কি আমি এক সন্তানকে বিক্রি করে দিতাম, তারাও সন্তানের মতো। তখন সেখানে কারিয়াম চলে আসে। ওই যে প্রথমে বলেছিলাম উচ্চ বংশের, কিন্তু সবার কাছ থেকে দেনা করে বেড়ায়। দোকানদারের ছেলে তাকে বলে যে আমার কাছে যে টাকাটা তুমি ধার নিয়েছিলে সে টাকাটা আমাকে দাও, আমি সিঙ্গাপুর ভালো একটি চাকরি পেয়েছি, আমি সেখানে চলে যাব, সেখানে টাকা দিতে হবে। আর তখনই সে ক্ষিপ্ত হয়ে যায় আর বলতে থাকে, কিসের টাকা, আমি একজনকে ধার দিয়েছি, সে আর একজনকে ধার দিয়েছে সুদের উপর, তারা দিলে তো আমি তোমাকে দিব। আর তখন তাদের মধ্যে একটি কথা কাটাকাটি তৈরি হয়। জ্ঞানমের বাবা তখন এসে তার মাঝে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, সে তো খারাপ কিছু বলছে না, তার টাকাই সে চাইছে। তখন কারিয়াম উঠে বলে যে তোমরা বাপ বেটা এই গ্রামে আসার আগে এই গ্রাম ভালো ছিল, তোমরা আসার পরে আমাদের মূল্য হারিয়ে গেছে, সব শিক্ষিত হয়ে আমাদের দাম দিতে ভুলে গেছে। এই মূর্খরা জানে পাসপোর্ট কি, ভিসা কি, বিদেশ কি, তোমার জন্য আজকে আমাদের এই অধপতন। 2 পয়সায় ইনকাম করে আমাদের মুখের উপর কথা বলবে, আমরা কি এতই ছোট হয়ে গেছি, তুমি জানো না আমরাও কি করতে পারি, ওয়েট করো আমি দেখিয়ে দিব। এই বলে দোকানদারের ছেলেকে শাসাতে শাসাতে সেখান থেকে চলে যায়। পরের দিন দোকানদারের ছেলেকে সে মেরে ফেলে এবং নদীতে তার লাশ ফেলে দেয়। লাশ পাওয়ার পর তার বাবা মা কান্না করছিল। সে সময় জ্ঞানমের বাবাও সেখানে আসে। পুলিশ লাশের বাবা মাকে বলে যে তোমার ছেলের খুব খারাপ অভ্যেস ছিল, অন্য বাড়ির বইয়ের সাথে পরকীয়া করছিল, তার জামাইরাই হয়তো তাকে খুন করেছে। তখন তার বাবা কান্না করতে করতে বলতে থাকে যে আমার লালন পালনে কোনো খুঁত ছিল না, আমার ছেলে ভালো। আর ওই কারিয়ামের দিকে চেয়ে থাকে তার বাবা। সিন চলে আসে স্কুলে। জ্ঞানম স্কুলে পড়ানোর সময় পাশের ক্লাসে ওই ম্যাডাম পড়াচ্ছিল। এ সময় একটি রাজা প্রশংসা করে ম্যাডাম। এই রাজা দেখতে অনেক সুন্দর ছিল, মেয়েরা শুধু না ছেলেরাও তাকে সুন্দর বলতো। তখনই শিক্ষার্থীরা জিজ্ঞেস করে যে সে দেখতে কেমন ছিল, দু একটা নায়কের কথা বলে, কিন্তু ম্যাডাম বলে যে না তেমন না। ম্যাডাম আশপাশে চেয়ে দেখে এক পাশে জ্ঞানম আছে আর এক পাশে অন্য একটি টিচার ছিল। সে দুইজনের দিকে তাকিয়ে পরে বলে না আশপাশে এরকম কেউ নেই। জ্ঞানম এতে একটু বিচলিত হয়। পরে এক শিক্ষার্থীকে ডেকে তার খাতার মার্ক বাড়িয়ে দিয়ে বলে যে কি ওই রাজার মতন আমাদের গ্রামে কি কেউ নেই, আমি তো আছি। শিক্ষার্থীও মার্কস পাওয়ার জন্য বলে হ্যাঁ স্যার আপনি তো ওরকমই দেখতে। জ্ঞানম তখন শিক্ষার্থীকে বলে যে তাহলে বলো তুমি। তখন শিক্ষার্থী ম্যাডামের উদ্দেশ্যে বলে যে ম্যাডাম ওই রাজার মতন আমাদের ছাড়ি তো দেখতে, আমাদের ছাড়ি তো এই গ্রামের সবচাইতে সুন্দর। এরপরে জ্ঞানম জানতে পারে ম্যাডাম ভোর 5টার সময় পুকুরে গোসল করার জন্য যায়। জ্ঞানম তখন তোর মাকে বলে যে যেন তাকে 4টার সময় ডাক দিয়ে দেয়। তার মা বলে কেন 4টার সময় কি করবি? তখন বলে 4টার সময় ভূতের সাথে দেখা করতে যাব। জ্ঞানমের মাও 4টার সময় ডাক দিয়ে বলে ভূতের সাথে দেখা করতে যাবি না? জ্ঞানম লাফ দিয়ে ওঠে, 4টা বেজে গেছে এত তাড়াতাড়ি, বলে সে ওই অন্ধকারের মধ্যে 4টার সময় ঠান্ডা পানিতে গোসল করার জন্য যায়। পুকুরের পানিতে নেমে যায় আর তখনই ম্যাডাম আসে। ম্যাডামও গোসল করে। পরের দিন ওই ম্যাডাম আর স্কুলের আরেকটি ম্যাডাম জ্ঞানমের বাড়িতে যায় কোনো কারণে। গিয়ে জানতে পারে জ্ঞানম কোনোদিন সকালবেলা ওঠেই না। সে কি কারণে যে এই সকালবেলা উঠেছে, উঠে তার জ্বর এসে গেছে। ম্যাডাম এই বিষয়টি জানার পরে সেখান থেকে চলে যায়। ম্যাডামেরা যাওয়ার পরে জ্ঞানম তার মাকে বকাবকি শুরু করে, তুমি বাইরের মানুষের সামনে এসব কি বলো না বলো। স্কুলের ম্যাডাম পরে জ্ঞানমকে ডেকে বলে যে সে তাকে বিয়ে করতে চায় না, কারণ সে অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছে। তার মায়ের পরিবারের লোকজন তার বাবাকে মেরে ফেলে এই পড়াশোনাকে কেন্দ্র করে। সে তার মাকে কসম কেটেছে সে মরার আগ দিন পর্যন্ত টিচার হিসেবে বাচ্চাদের পড়াতে চায়, অনেক বড় শিক্ষক হতে চায়, তাই সে বিয়ে করবে না। জ্ঞানম এতে রাজি হয়ে যায়। এরপর থেকে সে স্কুলে বাচ্চাদের সাথে রুড হয়ে যায়। ম্যাডাম এটি বলার পর থেকে জ্ঞানম ম্যাডামকে ইগনোর করে। সে জেন্টলম্যান হিসেবে নিজেকে পরিচয় করানোর চেষ্টা করে। ম্যাডাম তার পাগলামি দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আস্তে আস্তে ম্যাডাম জ্ঞানমকে পছন্দ করতে শুরু করে। এক পর্যায়ে ম্যাডাম জ্ঞানমকে বলে যে তার মার সাথে সে কথা বলেছে, সে রাজি বিয়ের জন্য। জ্ঞানমও তার বন্ধু শক্তির সাথে তাকে পরিচয় করায় রাস্তা পথে। তার বাড়িতে নিয়ে এসে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তার বাবা যখন এই বিষয়টি জানতে পারে, তার বাবা কিছুটা রাগান্বিত ছিল,
কারণ তার বাবার স্বপ্ন ছিল যে এই স্কুলকে উচ্চ মাধ্যমিক করার, আর সেটি তার ছেলেই করবে। তার ধারণা এটি ছিল, কিন্তু তার ছেলে এসবে মনোযোগী না। সে দায়সারাভাবে তার কাজ করে যাচ্ছে। জ্ঞানমের বাবা জ্ঞানমকে বোঝায় যে শিক্ষকতা পেশা অনেক দায়িত্বের। বাবা মাও যে শিক্ষা দিতে পারে না, শিক্ষকরা সেই শিক্ষা দেয়। অনেক ক্ষেত্রে শিক্ষককে বাবা মা ইভেন ভগবানের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়। তার দাদা সম্পর্কে, তার বাবা নিজের সম্পর্কে সবকিছু গুছিয়ে ভালোভাবে বুঝিয়ে বলে জ্ঞানমকে। পরক্ষণে দেখানো হয় পেরিয়াস্বামীকে কেউ খুন করেছে। গ্রামবাসীরা বলাবলি করে যে দেবতা তার উপর নারাজ ছিল, সেজন্যই তার এরকম মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর দেবতা নারাজ থাকার কারণ ছিল ওই স্কুল। দেবতার যাওয়ার রাস্তা পথে স্কুল ছিল, স্কুল না ভাঙ্গার কারণে দেবতা নারাজ। গ্রামবাসীরা এরকমই কিছুটা মনে করে। এরপরে দেখানো হয় জ্ঞানমের বাবাও মাঠে হাল চাষ করছিল। তার গরুরা ক্ষিপ্ত হয়ে তাকে ফেলে দেয়। সেখানে জ্ঞানমের বাবা মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে যায়। তার ব্রেনে আঘাত পাওয়ার কারণে সে কিছুটা বাচ্চাদের মতন হয়ে গিয়েছে। এই সিচুয়েশনে অনেকে সুস্থ হয়, আবার অনেকে সব মেমোরি ভুলে যায়, প্রায় পাগলের মতন হয়ে যায়। জ্ঞানমের বাবাকে জ্ঞানম যখন তাদের বাড়িতে নিয়ে আসে, গ্রামবাসীরা বলাবলি শুরু করে যে তার দাদাও এরকম রোগে আক্রান্ত ছিল। তার বাবা যে আহত হয়ে এরকম হয়েছে, গ্রামবাসীরা এটি বুঝতেই পারে না। এটি তারা রোগ মনে করে তার দাদাও এরকম পাগল ছিল, তার বাবাও এরকম পাগল হয়েছে, জ্ঞানমও ভবিষ্যতে এরকম পাগল হবে। তার ছোটবেলার কথাগুলো মনে পড়ে। তার দাদা পাগল ছিল, সবাই তাকে পাগলের নাতি বলে ডাকতো। সে কিছুতেই এই বিষয়গুলো নিতে পারছিল না। শক্তি জ্ঞানমের বাবাকে দেখতে আসে, জ্ঞানমকে সাপোর্ট করে, সে জ্ঞানমকে বোঝানোর চেষ্টা করে। সে গ্রামের নদীতে আরো দুটি লাশ পাওয়া যায়। গ্রামের লোকজনেরা বলতে থাকে যে সত্যি কি স্কুল ভেঙে ফেলবে। দেখানো হয় প্রথম দিকে যে লোক স্কুল ভাঙতে এসেছিল, সে আবার স্কুল ভাঙতে এসেছে, নোটিশ নিয়ে এসেছে। জ্ঞানমের বাবা কোনোভাবে বুঝতে পারে এবং সে গঙ্গাতে গঙ্গাতে স্কুলে চলে আসে এবং বাধা দেওয়ার চেষ্টা করে স্কুল ভাঙার। স্কুল ভাঙতে আসা লোক সে গ্রামের মাতব্বর এবং প্রভাবশালী হওয়ার কারণে জ্ঞানমের বাবাকেই পাগল হিসেবে আখ্যায়িত করে। আর জ্ঞানমেরও এখানে করার কিছু থাকে না। সে জোর করে তার বাবাকে বাসায় নিয়ে চলে আসে। তার বাবা কিছুতেই বাড়িতে ঢুকতে চাচ্ছিল না। এর মধ্যে জ্ঞানমের মা আসে। তখন জ্ঞানম তার মাকে বলে, মা তুমি কোথায় গিয়েছিলে? বাবা স্কুলে গেছে আমার মান ইজ্জত নষ্ট করতে। তখন জ্ঞানমের বাবা মন খারাপ করে রাগে জিদে তার প্রাণের স্কুল নিজের চোখের সামনে ভাঙতে দেখে আবেগ অভিমানে সেই তার দাদার মুভির শুরুতে যে শিকল দিয়ে তার দাদাকে বেঁধে রাখা হয়েছিল, সেই শিকল নিয়ে তার নিজের পায়ে পড়ে নেয় জ্ঞানমের বাবা। দৃশ্যটি খুবই আবেগপূর্ণ। জ্ঞানমের মা তার দাদার কাহিনী বলতে শুরু করে। সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখানো হয় জ্ঞানমের দাদা চেন্নাদুরাই। সে একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিল। সেখান থেকে এসে রিটায়ার করেছে। এই গ্রামের লোকজন পড়াশোনা থেকে অনেক দূরে ছিল। তার কারণ ছিল কলুচি স্বামী, শক্তির দাদা। সে ছিল উচ্চ বংশের। সে মূলত এই লোকজনকে তাদের চাকরি মনে করত, তাদেরকে শাসন করত। যদি তারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে যায়, তাহলে এই শাসন তারা মানবে না, তারা বুঝতে শিখবে। তাই তাদেরকে পড়াশোনার কাছ থেকে দূরে রেখেছিল। কিন্তু চেন্নাদুরাই তার নিজের যোগ্যতার বলে গ্রামের মানুষকে বুঝিয়ে কালাউচির আরেক ভাইয়ের কাছ থেকে জমি নিয়ে সেখানে একটি স্কুল করে। সেই স্কুল করার পরে কালাউচি আর তার অন্য ভাইয়েরা মিলে প্ল্যান করে যে স্কুল কিভাবে সে ধ্বংস করবে। তখন সেই প্ল্যান হিসেবে ধর্মকে তারা বেছে নেয়। কালাউচির মধ্যে দেবতা ভর করায়, আর দেবতার রাস্তার মাঝখানে আসে এই স্কুল। তাই তারা এই স্কুলকে ভাঙতে চায়। কিন্তু চেন্নাদুরে গ্রামবাসীদের বোঝানোর ফলে গ্রামবাসীরা এতে রাজি হয় না, উল্টা কালাউচিকেই দোষারোপ করে। কালাউচি তখন তার নিজের লোকজন দিয়ে গ্রামের অনেক লোকজনকে মেরে ফেলে, ছোট বাচ্চাকে পর্যন্ত মেরে ফেলে, শত্রুক্ষেতে আগুন দিয়ে দেয়। এক পর্যায়ে চেন্নাদুরাইকেও আহত করে আর তাকে পাগল ঘোষণা করে দেয়। সবাই মিলে যখন স্কুল ভাঙতে যাবে, তখনই আরাসান এসে সেই স্কুলের দায়িত্ব নেয় আর স্কুলকে ভাঙতে দেয় না। আর আরাসানই জ্ঞানমের বাবা। তখন থেকে জ্ঞানমের আগ পর্যন্ত তার বাবাই ওই স্কুল সামলিয়েছে, আর এভাবে ওই স্কুল প্রতিষ্ঠিত। গ্রামবাসী কালাউচির ছলচতুরে তার দাদাকে পাগল ঘোষণা করে এবং পাগল মেনেই অবশেষে সে মারা যায়। সিন চলে আসে বর্তমানে। জ্ঞানমের মা জ্ঞানমকে বলে, আজকে তোমার অবহেলায় তোমার বাবাও সেই শাস্তি নিজেকে দিয়ে দিয়েছে। জ্ঞানম এসব জানার পরে অনেকটা সিনসিয়ার হয়ে যায় এবং সে সরকারি কর্মকর্তা এবং গ্রামবাসীদের সাথে সবার সাথে কথা বলে, স্কুলের বাকি শিক্ষকদের সাথে কথা বলে কেন এই সমস্যাগুলো হচ্ছিল তা বের করে স্কুল যেন উচ্চ মাধ্যমিকে পড়ানো যায়, সরকার থেকে সে পারমিশন নিয়ে আসে এবং স্কুলের নতুন বিল্ডিং করা শুরু করে সরকারি খরচে। আর এর মধ্যেই ম্যাডাম মানে জ্ঞানম যাকে পছন্দ করত, আজকের মুভির নায়িকা, সে জ্ঞানমকে বলে, তোমার এই সফল মুহূর্তে আমিও তোমার সাথে থাকতে চাই, সেটি তোমার বউ হয়ে। তারা বিয়ে করে নেয়।
এরপরে দেখানো হয় গ্রামের মাতব্বর, যাকে জ্ঞানম বলে, তুমি যা চেয়েছিলে স্কুল ভাঙলে শিক্ষা কার্যক্রম থেমে যাবে, কিন্তু শিক্ষা এত নরভরে বিষয় নয়। তোমার মূল টার্গেট মেয়েরা, মেয়েরা যেন শিক্ষিত না হতে পারে। কিন্তু তুমি জানো না, মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে একটি পরিবার শিক্ষিত হবে, একটি পরিবার শিক্ষিত হলে একটি শহর শিক্ষিত হবে। তোমরা যা করার করে নাও, আমি ওই স্কুলে ওই ছাত্রদেরই পড়াবো এবং তাদেরকে শিক্ষিত করে তুলবো। এই চ্যালেঞ্জ ছুড়ে দেয় মাতব্বরের কাছে। পরের দিন জ্ঞানম রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার দুই পাশে মাঠ, লোকজন কাজ করছিল। হঠাৎ দূর থেকে জ্ঞানমের গায়ে কেউ ঢিল ছুটছিল। জ্ঞানম অনেক ব্যথা পাচ্ছিল। সবাই মনে করে তার দাদা বাবার মতন সেও পাগল হয়ে গিয়েছে। জ্ঞানম এক পর্যায়ে সেখানে সেন্সলেস হয়ে যায়। পরে ডাক্তার বলে যে জ্ঞানমকে দূর থেকে কেউ দ্রুত গতিতে গুলি ছুটছিল। গুলি বলতে মার্ভেল। সেটি জ্ঞানমের মাথার ভিতরে ঢুকে যায়। ডাক্তার জ্ঞানমকে 15 দিনের রেস্ট দেয়। কিন্তু এদিকে গ্রামবাসীরা তার দাদা বাবার মতন পাগলই মনে করে, কারণ যেখানে জ্ঞানম আহত হয় সেখানে কেউই ছিল না। গ্রামবাসীরা এও বুঝতে পারেনি দূর থেকে তাকে মার্বেল মারা হয়েছিল। আর এগুলো জ্ঞানম শোনে। শক্তিও তাকে দেখতে আসে, আর সে তাকে বলে যায় তাকে সে সাপোর্ট করবে। গ্রামবাসীরা জ্ঞানমকে ভালো চোখে দেখছিল না। এর মধ্যে জ্ঞানমের ওয়াইফ মায়ের বাড়িতে গিয়ে আর ফিরে আসে না। সে সেখানে খোঁজ নিয়ে জানতে পারে তার ওয়াইফ ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে গেছে। সে একদম ভেঙে পড়ে। সম্পূর্ণ সুস্থ না হয়েও সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সে স্কুলে যায়, কিন্তু সেখানেও তাকে সবাই ভালো চোখে দেখছে না। ক্লাসের এক ছাত্রী তাকে দেখে ভয়ে পালিয়ে যায়, কারণ তার মাথার মধ্যে ঢুকে আছে দেবতার রাগ রয়েছে তাদের উপর। সেই রাগ সেই স্টুডেন্টের উপরও পড়তে পারে। সেজন্য সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। জ্ঞানম এটি দেখে খুবই অবাক হয়। সে বাড়িতে ফিরে আসে। খুব কষ্টের সাথে তার মাকে জিজ্ঞেস করে, মা আমি ঠিক আছি তো? আমিও বাবাদের মতন হয়ে যাচ্ছি না তো? তার মা খুব শক্তভাবে বলে, এই তুই ঠিক আছিস, কোনো সমস্যা নেই, তুই ওই কাজ ছেড়ে দে, তোর কাজ করতে হবে না, অন্য কাজ কর। এই বলে তার মা ঘরের ভিতরে এসে বাইরে একা একই খুব কান্না করে। এই সিনগুলো খুব আবেগময়। জ্ঞানম পরের দিনে সেই জায়গায় যায় যেখানে সে আহত হয়েছিল। সে চিন্তা করে কোথায় থেকে তাকে মারতে পারে আর কে মারতে পারে। তার সন্দেহ হয় সেই পঞ্চায়েতের মাতব্বরকে, এবং সে সেখানে গিয়ে সেই মাতব্বরকে খুব মারধর করে। পরে সে শাক্তির কাছে চলে যায়, গিয়ে বলে যে আমাকে এরকম মেরেছে একজন ব্যক্তি মারেনি, কয়েকজন মিলে মেরেছে। শাক্তি জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পেরেছো কে তারা? জ্ঞানম বলে, না এখনো বুঝতে পারিনি। শাক্তি বলে, ঠিক আছে তুমি যাও, আমি এসব দেখে নেব। এরপরে রাতে দেখা যায় যে জ্ঞানমকে ডাকছে তার ওয়াইফ দরজায় এসে। বিগত কয়েকদিন ধরে এরকম ভুল স্বপ্ন দেখছিল। তারপরও জ্ঞানম বাইরে এসে দেখার চেষ্টা করে যে সত্যি দরজাতে কেউ এসেছে কিনা। বাইরে কাউকে না দেখে এসে সে শুয়ে পড়ে। তার মা তাকে বলে, শুয়ে পড়ো, এসব আজব চিন্তা ভাবনা না করে ঘুমাও। এরপর বাইরে দেখা যায় বাড়ির সামনে পানির চৌবাচ্চার মধ্যে শাক্তি তার ওয়াইফকে চুবিয়ে রেখেছে। জ্ঞানম বাড়ির দরজা লাগানোর সাথে সাথে জ্ঞানমের ওয়াইফকে নিয়ে শাক্তি সেখান থেকে উঠে দাঁড়ায়। দেখানো হয় শাক্তি জ্ঞানমের ওয়াইফকে আটকে রেখেছে এবং তাকে খুব মারধর করেছে। শাক্তি জ্ঞানমের ওয়াইফকে বলে কেন তাকে এভাবে কিডন্যাপ করেছে, কারণ তার দাদা মারা যাওয়ার সময় তার কাছে ওয়াদা নিয়ে গেছে ওই স্কুল ভাঙতে হবে। ওর দাদা যে জন্য স্কুল ভাঙতে পারেনি সেটি ওর চাচা ভাঙবে। ওর চাচা যদি না ভাঙে, শাক্তি যেন অবশ্যই এটি ভাঙে। সেই ওয়াদা নিয়েই তার দাদা মারা গেছে, আর সেই ওয়াদা পালন করার জন্যই সে এসব করছে। প্রথমে দেখানো হয়েছিল কারিমের কাছ থেকে টাকা চাওয়ার জন্য যে ছেলেকে খুন করা হয় তাকেও শাক্তিই খুন করে। তার বড় চাচা যে বংশের দায়িত্বে ছিল, যে স্কুল ভাঙতে পারছিল না, তাকেও এই শাক্তিই খুন করে। ইভেন জ্ঞানমের বাবাকেও বলেছিল এই গ্রাম ছেড়ে চলে যেতে, কিন্তু জ্ঞানমের বাবা বলে যে তুমি তোমার দাদার মতন হয়েও না, আর আমি এই গ্রাম ছেড়ে যাব না, ওটি আমার পেশা ছিল, আমার পেশা আমি ভালোভাবে করেছি, তুমি এখান থেকে যাও। তখনই দেখানো হয় শাক্তি তার গাড়ির হর্ন বেজে দেয়, আর ওই গরু দুটি উশৃঙ্খল হয়ে জ্ঞানমের বাবাকে ফেলে দেয়। সে আহত হয়, আর এইভাবে জ্ঞানমের বাবাকে সে পাগল ঘোষণা করে। শাক্তি জ্ঞানমকে মনে করেছিল সে তার বাপদাদার থেকে আলাদা, কিন্তু জ্ঞানম তার বাপদাদার থেকেও এক ধাপ এগিয়ে। সে স্কুল সরকারিভাবে উন্নত করেছে এবং সেখানে নতুন একটি বিল্ডিং তৈরি করার প্রস্তুতিও নিয়েছে। আর এই সময় তুমি তাকে বিয়ে করেছো, তাই তোমাকে আমি কিডন্যাপ করেছি। আর জ্ঞানমকে পুরো গ্রামবাসীর কাছে পাগল হিসেবে আখ্যায়িত করে দিয়েছি। শাক্তি তার লোকজনদের নিয়ে প্ল্যান করে, আর সেই প্ল্যান অনুযায়ী জ্ঞানমের বাবাকে গ্রামের মধ্যে নিয়ে আসে। আর শাক্তির লোকজনেরা গ্রামের বাড়িঘরে আগুন দেয় এবং চালে ঢিল মারে। তারা এমনভাবে প্ল্যান করে গ্রামের লোকজনরা ভাবে যে এসব জ্ঞানমের বাবাই করেছে। তাই গ্রামের লোকজনরা মিলে জ্ঞানমের বাবাকে মারধর করে এবং পুলিশে দিয়ে দেয়। পরের দিন সকালবেলা সবাই মিলে জ্ঞানমের বাড়িতে আসে। জ্ঞানমকে প্রচন্ড মারধর করে, আর শাক্তি এসব দূর থেকে দেখছিল। জ্ঞানম এটি দেখে শাক্তিকে ডাক দেয়, কিন্তু শাক্তি সেখানে তাকে সেভ করে না। জ্ঞানমের বুঝতে আর দেরি থাকে না যে এই সব পরিকল্পনা শাক্তিরই ছিল। এই সব কিছুর মূল হলো শাক্তি।
গ্রামবাসীরা খুব মারধর করতে থাকে গানমকে। তখন গানমের মা গানমকে বাঁচানোর জন্য এক পর্যায়ে বলে, আমার ছেলে পাগল, এই পাগল পাগল ছেলেকে তোমরা এইভাবে মেরো না, ছেড়ে দাও, সে আর এসব কিছু করবে না। গ্যানমের মায়ের মুখে এই কথা শুনে গ্যানম বিমোহিত হয়ে যায়। পুলিশ তখন এসে সকলকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। গ্যানম তখন রাগে ক্ষোভে শাক্তির বাড়িতে চলে যায় এবং শাক্তির লোকজনকে খুব মারধর করে, সবাইকে মেরে ফেলে। মেরে চলে আসবে তখনই গ্যানম তার স্ত্রীকে দেখতে পায়, দেখে সেখানে সে আহত হয়ে পড়ে আছে। গ্যানমের স্ত্রী গ্যানমকে সব ঘটনা খুলে বলে সে আজ রাতেই স্কুল ভেঙে ফেলবে। এদিকে শাক্তির লোকজনেরা স্কুল ভাঙার কাজ শুরু করে, আর শাক্তি ওই দেবতার অবতার ধরে সেই স্কুলের সামনে চলে আসে। গ্যানমও সেখানে যায় এবং সকলকে খুব মারধর করে, অনেককে মেরে ফেলে। এরপর শাক্তির সাথে গ্যানামের খুব মারামারি হয়। মারামারির এক পর্যায়ে গ্যানাম শাক্তির কাল্লা কেটে ফেলে, আর সেখানেই সে ওয়েট করতে থাকে। সব গ্রামের লোকজনেরা যখন চলে আসে, দেখা যায় সেই ভগবানের অবতার গ্যানমই নিয়ে বসে আছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মানে মুভিতে বোঝানো হয় মানুষ যে পাত্রে তুষ্ট তাকে সেই পাত্রেই ব্যবহার করে সেই পাত্রেই তাকে বুঝ দিতে হয়। তোমরা চাইলে আমার ওয়েবসাইট জয়মাইদুলও ভিজিট করতে পারো, সেখানে আমরা মুভি রিলেটেড সকল কিছু আপডেট দিয়ে থাকি। মুভিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা চাইলে এই মুভিটিও দেখতে পারো। এই মুভিটিও থ্রিলার মুভি, তোমাদের মাথা ঘুরিয়ে দিবে শেষের টুইস্ট। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। মুভিটা ভালোই ছিল।